তো একটা ভার্চুয়াল মেশিন তৈরি করব আমরা। লিনাক্স এরিয়া আমাদের এটা কোন ভার্সন দেওয়া আছে এখানে 6.4। তো আমরা লিনাক্স 6 ইনস্টল করতেছি। নেক্সট না, আমি যে পার্টটুকু করাবো তাতে লিনাক্স 6 আর 7 এর মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা এখানে হাইপার মানে ভার্চুয়ালাইজেশন বলতে যাব না, আমরা এলডাফও করাবো না। তো RAM 2 GB যথেষ্ট। ব্রিজ কানেকশন তো আমরা একটা ভার্চুয়াল মেশিন তৈরি করলাম লিনাক্স এর জন্য। এখন এখানে আমরা ইনস্টল করব নেটওয়ার্ক অ্যাডাপ্টার। আগের মতোই আমরা দুইটা নিলাম, একটা ব্রিজ আর একটা কাস্টম। তো সবার আসছে এই পর্যন্ত? দুইটাই অ্যাড করেন আগের মতো, একটা ব্রিজ করেন আর একটা হোস্ট অনলি দেন। তো সবাই তো এখান থেকে আপডেট হয়েছেন নাকি? এখানে যে কটা অপশন আছে তার মধ্যে একটা অপশন নতুন, সেটা হচ্ছে বুট ফ্রম লোকাল ড্রাইভ। এই অপশনটা আমরা উইন্ডোজের সময় দেখি না, কেন বলেন তো দেখি? এটা থাকে না স্যার, উইন্ডোজের কেন থাকে না বলেন তো দেখি? স্যার লাইভ অপারেটিং সিস্টেম, লাইভ অপারেটিং সিস্টেম যদি স্যার অন্য কোনো ড্রাইভে যদি স্যার দুইটা অপারেটিং সিস্টেম রাখার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে স্যার এটা কাজে দেবে। এটা দিবে। এটার একটা কারণ হচ্ছে যখন আমরা রিমোট অপারেটিং সিস্টেম মেনটেন করি বা নেটওয়ার্কে বুটগুলো করি, তখন যে প্রবলেমটা হয় নেটওয়ার্কিং বুট করার সময় বিশেষ ক্ষেত্রে, যে একবার বুট করার পর আপনি সেখান থেকে ফেরত আসতে পারেন না লিনাক্সে। অর্থাৎ লিনাক্সে যদি এই বুটেবলটা এনাবল থাকে, ধরেন নেটওয়ার্ক বুট এনাবল আছে, তখন সবসময় সে এখানে ঢুকবেই। ধরেন আপনি চাচ্ছেন না ইনস্টল করতে, এখানে আর কোনো অপশন নাই যে আপনি এইখান থেকে আপনার এক্সিস্টিং অপারেটিং সিস্টেমে লগ ইন করবেন। ইউনিক্স অপারেটিং সিস্টেম যতগুলো আছে সবগুলোতেই এই একই সিস্টেম থাকে। উইন্ডোজ অপারেটিং সিস্টেম এটা থাকে না, কারণ উইন্ডোজ বাই ডিফল্ট একটা সময় পর লোকাল ড্রাইভগুলোতে অর্থাৎ লোকাল অপারেটিং সিস্টেমে বুট করে। আপনি যদি কিছু না করেন সে লোকাল সিস্টেমেই বুট করবে। একমাত্র ইউনিক্স অপারেটিং সিস্টেমগুলো হচ্ছে এরকম, যদি আপনার কোনো বুট এনাবল করা থাকে লাইক নেটওয়ার্কিং বুট, অথবা এইটাতে যেমন এনাবল করা আছে সিডি বুট, তো এখন আপনি কোনোভাবেই আর এর হার্ড ডিস্কে বুট করতে পারবেন না যদি না আপনি বুট ফ্রম লোকাল ড্রাইভ অপশনটা সিলেক্ট করেন। তো এই জিনিসটা উইন্ডোজে নাই, একমাত্র ইউনিক্স অথবা লিনাক্স এই অপারেটিং সিস্টেমগুলোতেই আছে। এখানে প্রথমটা তো হচ্ছে অ্যাজ ইউজুয়াল সব ধরনের গ্রাফিক্স সহ অর্থাৎ গ্রাফিক ড্রাইভার সহ এটা ইনস্টল হবে। তো আপনারা মনে হয় সবাই অলরেডি এখানে পার হয়ে গেছেন, ঠিক না?
তো এখানে সিডি একটা টেস্ট করার অপশন থাকে ইউনিক্স অপারেটিং সিস্টেমগুলোতে। তো আমরা অ্যাজ ইউজুয়াল স্কিপ করব। কেউ ওকে দিলে একটু সময় লাগবে আর কি আইএসওটা চেক করার জন্য। হ্যাঁ রেকর্ড চালু। ছিল দেখে এই জিনিসটা লিখেছি কতগুলো মাউস তো এখানে দুটো ড্রাইভের অপশন আছে, একটা হচ্ছে বেসিক স্টোরেজ ডিভাইস আর একটা হচ্ছে স্পেশাল স্টোরেজ ডিভাইস। কি জিনিস? বেসিক স্টোরেজ ডিভাইস মানে হচ্ছে আমরা যে অপারেটিং সিস্টেমটা ইনস্টল করতে যাচ্ছি সেটা এই মেশিনের একটা স্টোরেজ ডিভাইস, অর্থাৎ এর একটা ফিজিক্যাল স্টোরেজ ডিভাইস আছে এখানে। নর্মালি লিনাক্স অপারেটিং সিস্টেমগুলোতে যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে অন্য কোনো একটা ভার্চুয়ালাইজেশনের মাধ্যমে ইনস্টল করা হয় অথবা কোনো অন্য নেটওয়ার্ক ডিভাইসে এটা ইনস্টল করা হয়। এটা খুবই একটা কমন প্র্যাকটিস যে আপনি অন্য কোনো একটা লোকেশনে সার্ভারটা ইনস্টল করবেন। তো স্যান যে জিনিসটা বলে স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক, সেইখানে যদি আপনি ইনস্টল করতে চান তাহলে আপনাকে এই নেক্সট অপশনটা সিলেক্ট করতে হবে। তো যখন ডাটা সেন্টারে কাজ করবেন তখন বেসিক্যালি আমাদেরকে এই সেকেন্ড অপশনটা নিয়ে কাজ করতে হবে, কারণ আমরা বেসিক স্টোরেজ ডিভাইস হচ্ছে আপনার মেশিনের ফিজিক্যাল ড্রাইভ, আর স্যান বা নেটওয়ার্কের ডিভাইস হচ্ছে যে ডিভাইসগুলো সব নেটওয়ার্কে আছে, ফিজিক্যাল মেশিনে কোনো ডিভাইস নাই। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে জাস্ট ওই নেটওয়ার্কের একটা লোকেশন থাকে, সেই লোকেশনটা এই ডিভাইসের এখানে যাওয়ার পর জাস্ট ওটাকে আপনারা দিয়ে দিতে হবে, বাকি সব জিনিসপত্র একই। সো হোস্ট নেম কি জিনিস? কম্পিউটারের নাম। তো দেখেন এখানে নরমালি একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে localhost.localdomain। স্যার আগে থেকে ইএস দিয়েছে? হ্যাঁ ইয়েস, ওটা প্রথম কোনো একটা ড্রাইভ, যেহেতু এটা নতুন একটা ড্রাইভ র ড্রাইভ, এই জন্য ওই অপশনটা দেখাচ্ছে। তো এখানে localhost.localdomain দেওয়া আছে। এই কথাটার মানে হচ্ছে যে আপনার একটা ডোমেইন আছে, ডোমেইনটার নাম হচ্ছে লোকাল ডোমেইন, এই ডোমেইনের একটা মেশিনের নাম হচ্ছে লোকাল হোস্ট। অর্থাৎ আপনার এই মেশিনটা যখন আমরা লাইভ করব, রিয়েল লাইফে যখন আমরা এই সার্ভারগুলো করব, তখন আমাদের যে মেইন ডোমেইনটা থাকবে সেই ডোমেইনটা হবে আমাদের এই লোকাল ডোমেইনের জায়গা। ক্লিয়ার? এটা হচ্ছে আমার ডোমেইন নেম। তাহলে আমরা যদি এরকম কোনো একটা ডোমেইন হয় আমাদের batm.local, তাহলে batm.localটা হচ্ছে আমার ডোমেইন নেম। ইন্ডাস্ট্রিতে কিরকম হইতে পারে? google.com, এটা হচ্ছে একটা ডোমেইন নেম। সো হোস্ট নেম বেসিক্যালি হচ্ছে এই প্রথম অংশটুকু, এটা হচ্ছে আপনার মেশিনের নাম। আপনারা দেখবেন যখন টেস্ট আউট করেন তখন অনেক সার্ভারের নামগুলো কিন্তু এইভাবে থাকে। অনেক সময় দেখেন না ডিএনএস সার্ভারগুলোর নাম থাকে ns1.google.com, ns2.google.com, তার মানে google.com এর আন্ডারে ns1 হচ্ছে একটা সার্ভার, সেই সার্ভারের নাম হচ্ছে ns1। তো এই হোস্ট নেমটা বেসিক্যালি সেরকম একটা হোস্ট নেম। এইটুকু হচ্ছে আমার মেশিনের নেম। ধরেন আমার মেশিনের নাম হচ্ছে হোস্ট, ঠিক আছে? তাহলে হোস্ট হচ্ছে আমার পিসির নাম, আর batm.localটা হচ্ছে আমার ডোমেইন নেম। তো যেটা করতে হবে যে এই ডোমেইনের ডিএনএস এর ভিতরে আমাকে একটা এ রেকর্ড অ্যাড করতে হবে, host
ডট বিএটিএম ডট লোকাল, তাহলে এই মেশিনটা তখন লাইভ মেশিন হিসেবে কাজ করবে। সো বেসিক্যালি BATM.local তখন হবে না, BATM.org হতে পারে, BATM.com, BATM.net এরকম কিছু একটা হবে। তো এই জন্য হোস্ট নেম সিলেক্ট করাটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, এবং মনে করে রাখবেন যে একই ডোমেইনে একই হোস্ট নেম যেন কখনো না হয়। সো কনফিগার নেটওয়ার্কে যে আমরা এখন এখানে নেটওয়ার্ক দুইটা চাইলে ম্যানুয়ালি কনফিগার করতে পারি, চাইলে আমরা এটা পরেও সিস্টেম থেকে করতে পারি। তো আমি আমার মেশিনের নাম দিলাম ধরেন হোস্ট, আর আমার ডোমেইনের নাম দিলাম BATM.local। আপনারা যে কোনো নামই এখন ইউজ করতে পারেন, সমস্যা। তো এটা হচ্ছে জাস্ট ডেট টাইম, এখান থেকে ডেট টাইম সিলেক্ট করতে পারেন, এইখান থেকেও সিলেক্ট করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ এটা এটা আপনি চাইলে এখন যদি কোনো আইপি বসাইতে চান সার্ভারে এখনই বসাই দিতে পারেন ইনস্টল করার আগে, চাইলে এটা পরেও আমরা কনফিগার করতে পারি। তো আমরা পরে দেখব কিভাবে এটা করতে হয়। তো রুট পাসওয়ার্ড, কোনো একটা রুট পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ডটা মনে রাখেন পরে, তো সেই ক্ষেত্রে নাম মনে রাখলেও চলবে, ভাঙা যাবে পাসওয়ার্ড। সো উইক পাসওয়ার্ড দিলে এরকম একটা আমি নোটিফিকেশন দিবে, আর না হলে দিবে না। তো এটা হচ্ছে লিনাক্সের পার্টিশন টেবিল। লিনাক্সের পার্টিশন টেবিল উইন্ডোজ থেকে একটু ডিফারেন্ট, তো এটা আমাদেরকে একটু বুঝতে হবে, যারা অলরেডি জানেন না তাদের জন্য বলতেছি। এইখানে প্রথম অবস্থায় দেখেন 5টা অপশন দেওয়া আছে। প্রথমটা হচ্ছে ইউজ অল স্পেস। ইউজ অল স্পেস মানে হচ্ছে যে আপনার হার্ড ডিস্কের যতখানি জায়গা আছে সে পুরো জায়গাটাকেই পার্টিশন করবে, এবং লিনাক্সের যে স্ট্যান্ডার্ড পার্টিশন টেবিল সেই অনুযায়ী পুরো স্পেসটাকে নিয়েই সে পার্টিশন করে ফেলবে, কোনো ওপেন স্পেস বা ফ্রি স্পেস থাকবে না। বুঝা গেছে? পরেরটা হচ্ছে রিপ্লেস এক্সিস্টিং লিনাক্স সিস্টেম। যদি এরকম হয় যে এখানে আগে কোনো একটা সিস্টেম করা ছিল, অর্থাৎ আগেই একটা লিনাক্স অপারেটিং সিস্টেম ছিল, আপনি চাচ্ছেন শুধু সেই সিস্টেমের যত ডাটা আছে সেইগুলোকে রিপ্লেস করবে, সেক্ষেত্রে অপশন হচ্ছে সেকেন্ড অপশনটা। সেই ক্ষেত্রে ও বাকি যদি কোনো পার্টিশন থাকে সেই কোনোটাতেই সে হাত দিবে না, সে শুধুমাত্র অপারেটিং সিস্টেমের যে পার্টিশনের জন্য যে স্পেসগুলো থাকবে সেইগুলোকেই সে রিফ্রেশ করে ইনস্টল করে ফেলবে। সো অনেক সময় ইন্ডাস্ট্রিতে এরকম হয় যে আপনার একটা সার্ভার আছে, কোনো কারণে সার্ভারটাকে নতুনভাবে রিফ্রেশ দিতে হবে, তো তখন আসলে এই সেকেন্ড অপশনটা খুব কাজে। তখন আপনাকে আসলে অত চিন্তা করতে হবে না কোন পার্টিশনে কি আছে না আছে, কিছু চিন্তা করতে হবে না। এই অপশনটা চুজ করে দিলে সে আগের যে পার্টিশন টেবিল ছিল সেই টেবিলটাই সে রাখবে, শুধুমাত্র লিনাক্স যেখানে যেখানে অপারেটিং সিস্টেম ইনস্টল করা ছিল সেই জায়গাটাকে সে রিফ্রেশ করে নতুন ফাইল দ্বারা ট্রান্সফার করে নেবে। ক্লিয়ার? শ্রিঙ্ক কারেন্ট সিস্টেম হচ্ছে ধরেন আপনার এক্সিস্টিং সিস্টেমে কিছু ফাইল আছে, অর্থাৎ কোনো একটা পার্টিশন করা আছে, হতে পারে না যে ধরেন আপনার এইটা আমি এটা 20 জিবি হার্ড ডিস্ক নিছি, ধরলাম 20 জিবির মধ্যে 10 জিবি ডাটা আছে, তাহলে শ্রিঙ্ক মানে হচ্ছে যে 10 জিবিতে ডাটা নাই, অর্থাৎ যে জায়গাটুকু ফ্রি আছে সেই ফ্রি পোরশনটাকে সে আলাদা করে নিয়ে সেটার ভিতরে স্ট্যান্ডার্ড লিনাক্স পার্টিশন করে ফেলবে। তো যদি ডুয়াল বুট করার কোনো চিন্তা থাকে তাহলে এই একটা কমান্ডের মাধ্যমে সেটাও করা যেতে পারে। ধরেন আপনার এক্সিস্টিং সিস্টেমে একটা উইন্ডোজ আছে, আপনি চাচ্ছেন বাকি পুরো স্পেসটা জুড়ে লিনাক্স অপারেটিং সিস্টেম হবে, তাহলে এই একটা স্পেস দিলেই সে পুরোটাকে করে নিবে। ইউজ ফ্রি স্পেস হচ্ছে যদি কোনো ফ্রি স্পেস থাকে তাহলে সে শুধু ওই ফ্রি স্পেসটুকু নিয়েই ইনস্টল করবে। তো উপরের 4টা অপশন বেসিক্যালি অটোমেটিক ইনস্টলেশনের জন্য ইউজ করা হয়। নিচের যে অপশনটা এটা হচ্ছে কাস্টমার লেআউট। কাস্টম লেআউট মানে আমরা বলে দিব আসলে কি পার্টিশন থাকবে না থাকবে। তো যেহেতু প্রথমবার এটা করতেছি, তো আমরা ক্রিয়েট কাস্টম লেআউট দিয়ে করব দেখার জন্য যে পার্টিশন টেবিলটা কিভাবে হয় বা কি কি জিনিসগুলো করতে হয়। তো আমরা এই অবস্থায় ক্রিয়েট কাস্টম লেআউট দিচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে যে 20 জিবি একটা স্পেস ফ্রি আছে, ঠিক আছে।
তো আমরা যদি ক্রিয়েটে ক্লিক করি এখানে কিছু অপশন আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড পার্টিশন, একটা হচ্ছে রেড পার্টিশন, একটা হচ্ছে এলভিএম। এই তিনটে রকম ধরনের পার্টিশন আমরা করতে পারি। সো এলভিএম বা রেড এগুলো আমরা পরে ইনস্টলেশনের পরে দেখবো যে কিভাবে করতে হয়। যদি চান যে ইনস্টলেশনের আগেই এই পার্টগুলো করবেন তাহলে এটা এখান থেকে করা যায়। আমরা যখন এই পার্টগুলো করব ভিতর থেকে তখন আমরা এগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করব। সো সেম প্রসেসই ধরেন আপনি যখন জানেন যে এলভিএম কিভাবে করে, তো আপনি মনে করলেন যে আমি ইনস্টলেশনের সময় এলভিএম করে ফেলবো বা ইনস্টলেশনের সময় রেড করে ফেলবো, তাহলে আমরা এখান থেকেও করতে পারি। সো আমরা আপাতত যেটা করব সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড পার্টিশন। সো স্ট্যান্ডার্ড পার্টিশন মাউন্ট পয়েন্ট। লিনাক্সে ফাইল সিস্টেমের ভিতরে তিনটা জিনিস হচ্ছে ম্যান্ডেটরি। একটা হচ্ছে রুট, একটা হচ্ছে বুট, আর একটা হচ্ছে সোয়াপ। ক্লিয়ার? তিনটা জিনিস হচ্ছে আমাদের ম্যান্ডেটরি পার্টিশন, রুট, বুট আর সোয়াপ। বুটের ভিতরে শুধুমাত্র বুটের ইনফরমেশনগুলো থাকবে, অর্থাৎ অপারেটিং সিস্টেম বুট করার সময় যে ফাইলগুলো দরকার হয় সেই ফাইলগুলো থাকবে তার বুটের ভিতরে। রুটের ভিতরে বাকি যত ফাইল থাকবে অপারেটিং সিস্টেমের সব ফাইল চলে যাবে কোথায়? রুটের ভিতরে। আর সোয়াপ হচ্ছে আমরা উইন্ডোজে পেজ ফাইল যেটা করি, অর্থাৎ ভার্চুয়াল মেমোরি যে জিনিসটা করি না আমরা উইন্ডোজে ভার্চুয়াল মেমোরি নাকি পারি তো সবাই উইন্ডোজে ভার্চুয়াল মেমোরি করতে। সেই ভার্চুয়াল মেমোরিটাকে লিনাক্স অপারেটিং সিস্টেমে সোয়াপ বলা হয়। লিনাক্স অপারেটিং সিস্টেমে সোয়াপটা অনেক বেশি এফেক্টিভ কাজ করে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে, এজন্য সোয়াপটা ম্যান্ডেটরি একটা জিনিস। এখানে দেখেন রুট, বুট, হোম, টেম্পোরারি, ইউজার, ভার, ইউজার লোকাল অনেকগুলো অপশন আছে। আমাদের ম্যান্ডেটরি অপশন আমি বলছি একটা হচ্ছে রুট, অর্থাৎ শুধু স্ল্যাশ যেটা দেওয়া আছে এটাকে আমরা বলি রুট। একটা হচ্ছে বুট। তার ফার্স্টে বুট সিলেক্ট করলাম। ফাইল সিস্টেম টাইপ এখানে ext4 দেওয়া আছে, এটা হচ্ছে লেটেস্ট ফাইল সিস্টেম। ext3, ext2 ও আছে। ext4 ফাইল সিস্টেমটা এখন উইন্ডোজে সাপোর্ট করে। ext3 হচ্ছে শুধুই আগে লিনাক্সে সাপোর্ট করতো, এখন আর উইন্ডোজে এই জিনিসটা সাপোর্ট করে না। তো ext4 হচ্ছে লেটেস্ট পার্টিশন সিস্টেম। সাইজ 200 MB, মিনিমাম হচ্ছে 150 MB দেওয়া উচিত। তো চাইলে 100 MB দিলেও ইনস্টল হবে বুট, মিনিমাম 100, 150 MB আমরা দেই। আপনি চাইলে 200 MB যেটা আছে এখানে বাই ডিফল্ট এটাও রাখতে পারেন। তো আমরা একটা পার্টিশন করলাম ফার্স্ট, সেটা হচ্ছে বুট পার্টিশন। সাইজ দিলাম 200 MB, ফাইল সিস্টেম টাইপ করলাম ext4। দেন আমরা আরেকটা করব, আমরা আদার তাহলে বুট হয়ে গেল, বাকি থাকলো কি? রুট। তাহলে রুট হচ্ছে কোনটা? এই শুধু স্ল্যাশ এটা হচ্ছে রুট। রুট হচ্ছে আমার স্পেস, আমি যতখানি নিতে চাই ততখানি। মিনিমাম হচ্ছে আপনার 2000 GB হচ্ছে মিনিমাম, মানে 2000 MB। এর বেশি নিচে দিলে বেসিক্যালি আপনার এই লিনাক্স ইনস্টল হবে না। তো আমরা যত কাজ করব সবকিছুর ফাইল আসলে রুটের ভিতরেই থাকে, অর্থাৎ আমাদের হার্ড ডিস্কের পার্টিশন আসলে একটাই হবে, সেটা হচ্ছে রুট। তো আমার হার্ড ডিস্কে 20 GB, আমি আপাতত এখানে লাইক 10 GB এর একটা পার্টিশন করলাম। এখানে আপনি অনেক পার্টিশন করতে পারবেন। প্রাইমারি পার্টিশন অ্যাজ ইউজুয়াল 3টা করতে পারবেন, বাকিগুলো সব লজিক্যাল পার্টিশন হবে। সো আমি 10 GB এর একটা রুট পার্টিশন করলাম। এরপর আরেকটা কি বলছিলাম? সোয়াপটা বেসিক্যালি একটা ফাইল সিস্টেম টাইপ, কারণ আমি বলছি সোয়াপ হচ্ছে বেসিক্যালি উইন্ডোজের ভার্চুয়াল মেমোরি বা পেজ ফাইল যেটাকে আমরা বলি উইন্ডোজে পেজ ফাইল, সেই পেজ ফাইল হচ্ছে লিনাক্সের সোয়াপ। তো সোয়াপ হচ্ছে একটা পার্টিশন টাইপ। আমি এখান থেকে সোয়াপ সিলেক্ট করে দিলাম। সোয়াপের কোনো মাউন্ট পয়েন্ট নাই, এটা বাই ডিফল্ট ফিজিক্যাল পার্টিশন থেকে কাজ করে। সোয়াপের নর্মাল সাইজ হচ্ছে ভার্চুয়াল মেমোরির মতোই র্যামের দ্বিগুণ। তো আমার এখানে র্যাম দেখাচ্ছি 2 GB, তো আমি এটাতে 4 GB সাইজ দিলাম। এটা আপনি কম বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন দেখা যাচ্ছে আমার এখানে 6 GB এর মতো মোটামুটি খালি আছে, 6 GB কিছু কম আমার এখানে খালি আছে। তো আমরা 3টা ম্যান্ডেটরি পার্টিশন করলাম, একটা হচ্ছে রুট, একটা বুট আর একটা
সো আমি প্রথম যে দুটো পার্টিশন করছি বাই ডিফল্ট এই দুটো পার্টিশন কি টাইপের পার্টিশন হয়েছে প্রাইমারি পার্টিশন। তো আমি এরকম প্রাইমারি আর একটা পার্টিশন করতে পারবো। এরপরে বাকি যেগুলো করতে হবে সেগুলো হবে সব লজিক্যাল পার্টিশন। তো এইটুকু বুঝতে পারছেন সবাই? এটা বোঝাটা ম্যান্ডেটরি। লিনাক্সের ফাইল সিস্টেম আমার এই তিনটা অবশ্যই থাকতে হবে। এখন ওইখানে আরো যেরকম ইউজার ভার অনেক কিছু দেখলাম না, বাই ডিফল্ট এগুলো সব রুটের ভিতরে ইনস্টল হবে, যেহেতু আমি কোনো স্পেস বলিনি। আমি যদি আলাদা কোনো পার্টিশন সিলেক্ট করে দিতাম ইউজার ভার, তাহলে কি হইতো সেইগুলোর জন্য আলাদা আলাদা পার্টিশন হতো। যখন আমরা কাজ করব লিনাক্স অপারেটিং সিস্টেমের সাথে, তখন আমরা দেখব যে লিনাক্সের কিছু স্পেশালাইজড পার্টিশন টেবিল আছে যেগুলাতেই শুধুমাত্র ওই রিলেটেড ফাইল থাকে। লিনাক্সের যত যাবতীয় সার্ভার কনফিগারেশন ফাইল থাকে ইটিসি নামক একটা ফোল্ডারের মধ্যে, যেটা থাকে /etc অর্থাৎ রুটের ভিতরে ইটিসির মধ্যে। সো নরমালি আপনি যদি চান যে আপনার সার্ভার কনফিগারেশনটা অপারেটিং সিস্টেম থেকে আলাদা হোক, তাহলে আপনি চাইলে এখানে /etc অর্থাৎ রুট ইটিসি নামে আরেকটা পার্টিশনও করতে পারেন। তো এগুলো যখন ভবিষ্যতে এটা নিয়ে অ্যাডভান্স লেভেলে কাজ করবেন বা প্র্যাকটিক্যাল লেভেলে কাজ করবেন, প্রয়োজন মতো এগুলো করে নিতে পারবেন। কিন্তু মেইন ম্যান্ডেটরি হচ্ছে এই তিনটা, রুট, বুট আর সোয়াপ। এখন আমার র্যাম যদি 16 জিবি হইতো, আমি 32 জিবি সোয়াপ হতে দিতাম না, কিন্তু এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার কাজের রিকোয়ারমেন্টের উপরে। লিনাক্স অপারেটিং সিস্টেমের র্যামটা খুব ইম্পর্টেন্ট এই কারণে, কারণ লিনাক্সে বেসিক্যালি লিনাক্স অপারেটিং সিস্টেমের কাজ হচ্ছে একমাত্র সার্ভারের চিন্তা করেই বানানো হয়েছে। লিনাক্স প্রথম যখন শুরু হয়েছে এটার চিন্তাই ছিল এটা সার্ভার এন্ডে থাকবে আর কি। তো যার কাজ হচ্ছে বেসিক্যালি রিকোয়েস্ট সার্ভ করা। সো এই রিকোয়েস্ট সার্ভের মেইন কাজটা কিন্তু র্যামের মধ্যে হয়। ঠিক আমরা দেখছিলাম না যে আসলে র্যামে কিন্তু আমার সব ধরনের ক্যালকুলেশন হচ্ছে। তো সার্ভারের র্যাম যত পাওয়ারফুল হবে সে তত বেশি পরিমাণ রিকোয়েস্ট সার্ভ করতে পারবে। তো যে কারণে লিনাক্সের অপারেটিং সিস্টেমটা এরকমই যে আপনার ফিজিক্যাল র্যাম আর সোয়াপের মধ্যে তেমন কোনো পার্থক্য আপনি ধরতে পারবেন না। মোটামুটি একই লেভেলে অর্থাৎ একই স্পিডে একই পারফরমেন্সে দুইটা কাজ করবে। বাট আপনার র্যাম যদি 1 জিবি হয় তাহলে সোয়াপ আবার 10-12 জিবি দিলে খুব একটা লাভ হবে না। ম্যাক্সিমাম অ্যালোকেটেড বলা হয় আসলে ডাবল আর কি র্যামের। সো এইটুক বুঝতে পারছেন সবাই? ওকে, সো এইটুক পরে নেক্সট, যেহেতু প্রথমবার এটা, সো ফরম্যাট করতে বলবে, ফরম্যাট। তো এই অপারেটিং সিস্টেমে আর কোনো ধরনের অপারেটিং সিস্টেম নাই, থাকলে সেটা এখানে দেখাইতো। যেটা আমার উইন্ডোজের বুট লোডার যেভাবে কাজ করে লিনাক্সের বুট লোডারও একই রকম কাজ করে। বাট মনে রাখবেন যে উইন্ডোজ লিনাক্স যদি একই সাথে অপারেটিং সিস্টেম দেন তখন অবশ্যই লিনাক্সের বুট লোডারটাই আগে কাজ করবে, কারণ লিনাক্স বেসিক্যালি আসছে ইউনিক্স থেকে, উইন্ডোজও বেসিক্যালি আসছে ইউনিক্স থেকে। সব কিছুর মাদার হচ্ছে কিন্তু ইউনিক্স। সো ইউনিক্স বুট লোডার যদি কোনো জায়গায় থাকে তাহলে তার প্ল্যাটফর্মের বুট লোডারটাই আগে কাজ করবে। সেটা যদি এরকম হয় যেটা ম্যাকের সার্ভার হইতো আর আপনি উইন্ডোজ দিতেন, সেই ম্যাকের বুট লোডারটাই আগে কাজ করবে। লিনাক্স আর উইন্ডোজ একসাথে দিলেও লিনাক্সের বুট লোডার আগে কাজ করবে। সো এই জন্য এই বুট লোডারটা খুবই ইম্পর্টেন্ট। এইখানে দুইটা থাকতো, আমরা সেখান থেকে সিলেক্ট করে দিতাম। বুট লোডারে পাসওয়ার্ড দেওয়া যায়, অর্থাৎ কেউ যদি বুট লোডারে ঢুকতে চায়, আমরা উইন্ডোজের বুট লোডারে কিন্তু ঢুকতে পারি ডক্স মোড থেকে, সেরকম লিনাক্সের বুট লোডারে ঢোকার প্রয়োজনটা অনেক বেশি পড়ে সার্ভারগুলোতে, কারণ অনেক সময় সার্ভারে অ্যাক্সেস পাওয়া যায় না, বা সার্ভার কোনো কারণে ক্যাশ হয়, সার্ভার হ্যাক হইতে পারে, সার্ভারে বিভিন্ন ধরনের অ্যাটাক হইতে পারে। তখন আপনি ফিজিক্যালি তার মেশিনটা শুধুমাত্র অ্যাক্সেস পাচ্ছেন, বাট আর কোনোভাবে লগ ইন করতে পারতেছেন না। তখন আমাদেরকে বুট লোডারে ঢুকেও অনেক ধরনের কাজ করতে হয়। সো বুট লোডারটাকে যদি আপনি ফিজিক্যালি সিকিউর করতে চান তাহলে পাসওয়ার্ড দিতে পারেন, বাট বুট লোডার কখনোই রিমোটলি অ্যাক্সেস করা যাবে না। সো এখানে পাসওয়ার্ডটা ওই লেভেল ইম্পর্টেন্ট না। যদি মনে করেন যে আপনার মেশিন আপনি ছাড়া অন্য কেউ অ্যাক্সেস করতে পারে, সেই ক্ষেত্রে বুট লোডারে আপনি পাসওয়ার্ড দিতে পারেন। ইউনিক্সের বুট লোডারে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, ইউনিক্সের বুট লোডারে বা ঢোকার পর বা বুট লোডার যদি আপনি অ্যাক্সেস করতে পারেন তাহলে ইউনিক্সের যাবতীয় কাজ আপনি বুট লোডারে ঢুকে করতে পারবেন। অর্থাৎ আপনি একটা অপারেটিং সিস্টেমে লগ ইন না করে একমাত্র বুট লোডারে লগ ইন করে তার যাবতীয় কাজ করতে পারবেন। সো যদি আপনার ফিজিক্যাল মেশিন কখনো এরকম ভালনারেবল সিচুয়েশনে থাকে যে অন্য যে কেউ এসে এখানে অ্যাক্সেস করতে পারতেছে,
সেক্ষেত্রে বুটলোডারের পাসওয়ার্ড দেওয়াটা মাস্ট। আদারওয়াইজ সে এই আপনার রুট পাসওয়ার্ড সে জানে না, কিন্তু বুটলোডারে যদি সে যদি ফিজিক্যাল মেশিনের অ্যাক্সেস কোনোভাবে পেয়ে যায়, তাহলে কিন্তু সে বুটলোডারে ঢুকে পুরো মেশিনের অ্যাক্সেস নিয়ে নেবে এবং সেক্ষেত্রে তার রুটের পাসওয়ার্ডেরও দরকার পড়বে না। তো আমরা বুটলোডারে ঢুকে দেখবো ভবিষ্যতে যে কীভাবে এই কাজগুলো করে। তো নেক্সট, এটা হচ্ছে এইখান থেকে আমরা চাইলে বেশ কিছু জিনিস সিলেক্ট করে দিতে পারি, যে কাস্টমাইজেশনের ক্ষেত্রে কি কি জিনিস আমরা করব, কি কি সার্ভার থাকবে, এগুলো সব পরেও করা যায় চাইলে। তো কাস্টমাইজ নাও অপশনটা যে জাস্ট আমরা কিছু অপশন দেখি যে কি কি আছে, কারণ নর্মালি আমরা যদিও বলছি যে আমরা ফুল লোডেড লিনাক্স ইনস্টল করতেছি, কিন্তু বাই ডিফল্ট সে শুধুমাত্র টার্মিনাল মোডে ইনস্টল হবে। লিনাক্সে এটা 5-এও সম্ভবত এটা হইতো না, 5-এও গ্রাফিক্যাল মোডেই ইনস্টল হইতো, বাট 6, 7 এগুলি সব বাই ডিফল্ট টার্মিনাল মোডে ইনস্টল হয় যতই আপনি দেন না কেন। সো আপনাকে গ্রাফিক্যাল মোডটাকে যদি বলেন ইনস্টলেশনের সময় সেটা বলে দিতে হবে যে আমি গ্রাফিক্যাল মোডে ইনস্টল করতে চাই। সো কাস্টমাইজ নাওতে গেলে আমরা এখানে অনেকগুলো অপশন দেখব। বাম দিকে দেখেন একটা অপশন আছে সার্ভার। সো নর্মালি যেটা হয় যে এক একটা ইউনিক্স অপারেটিং সিস্টেমে এক একটা সার্ভারের জন্য ডেডিকেটেড থাকে। আমরা এই একটা সার্ভারে সব কাজ করব, ডিএসসিপি, ডিএনএস, এফটিপি সব এক জায়গায় করব। নর্মালি একটা সার্ভার একটার জন্য ডেডিকেটেড থাকে, তো তখন ইনস্টলেশনের সময়ই চাইলে সেই সার্ভারটা ইনস্টল করে নেওয়া যেতে পারে। তো আমরা এগুলো সব দেখব হচ্ছে যখন ম্যানুয়ালি করব। ডেস্কটপ অপশনটা খুব ইম্পর্টেন্ট। যদি আমরা ডেস্কটপ এক্সপিরিয়েন্স করতে চাই তাহলে ডেস্কটপের ভিতর অবশ্যই ডেস্কটপটা ইনস্টল করে দিতে হবে। এখানে এই ডেস্কটপ ছাড়া আরেকটা ডেস্কটপ আছে কেডিই ডেস্কটপ নামে, এইটাও চাইলে ইনস্টল করতে পারেন, অথবা শুধু এই ডেস্কটপটা ইনস্টল করলে হবে। দুই ধরনের অ্যাপ্লিকেশন আর কি, দুইটা কেডিই নামক কোম্পানি এই কেডিই ডেস্কটপটা বানাইছে, তো এই মডিউলারটা তাদের দেওয়া, আর ডেস্কটপটা হচ্ছে নরমাল রেগুলার ডেস্কটপ আর কি, একই রকমই ভিজুয়াল এফেক্ট, খুব একটা কোনো চেঞ্জ নেই। তো চাইলে দুইটাও ইনস্টল করতে পারেন দেখার জন্য, এমন কোনো চেঞ্জ আছে না। তো এছাড়া আরো অনেক অপশন আছে, কেউ চাইলে এগুলো ট্রাই করতে পারেন। বাসায় ফন্টস আছে, বাই ডিফল্ট এখান থেকেই করা যায়। আর একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভার্চুয়ালাইজেশন। যদি আপনি এই লিনাক্স অপারেটিং সিস্টেম থেকে ভার্চুয়ালাইজেশন করতে চান, ইনস্টলেশনের সময় অবশ্যই আপনাকে এই ভার্চুয়ালাইজেশন টুলসগুলো ইনস্টল করতে হবে। নর্মালি একবার ইনস্টল করার পর আর ভার্চুয়ালাইজেশন ইনস্টল করা যায় না, যদি না এইখানেই আপনি ইনস্টল করে দেন। তো চাইলে আমরা এখানে ইনস্টল করে দিতে পারি। যদিও আমাদের এই ক্লাসে ভার্চুয়ালাইজেশন নাই, তাও যদি আমরা যেহেতু একটু আগে আগে যাওয়ার চেষ্টা করতেছি, যদি সময় পাই আমরা এখানে ভার্চুয়ালাইজেশন দেখব। লিনাক্সে ভার্চুয়ালাইজেশন খুব ইম্পর্টেন্ট, কারণ প্র্যাকটিক্যালি বেসিক্যালি লিনাক্স দিয়ে বেশি ভার্চুয়ালাইজেশন করা হয়। তো এইখানে আমি কনফার্ম না যে দেখতে পারবো কিনা, কারণ অলরেডি এটা একটা ভিএমএ চলতেছে, তো ভার্চুয়ালাইজেশন সাপোর্ট নাও করতে পারে, ওটা আমরা দেখি। সো এছাড়া আরও অনেক অপশন আছে, এগুলো চাইলে আমরা ইনস্টল করে দিতে পারি। বেসিক্যালি এইখানে যা যা দেখাচ্ছে এগুলি সবই হচ্ছে আমার সার্ভারের যে বান্ডেল, সেই বান্ডেলের সাথেই আসে, সিডির মধ্যেই সবগুলি আছে। তো এর বাইরে যদি কিছু হয় সেগুলো আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো এগুলো এখানে ইনস্টল করতে পারেন। অ্যাপ্লিকেশনের ভিতরে ইন্টারনেট ব্রাউজার আছে, চাইলে ইনস্টল করতে পারেন, নাহলে আমরা বেসিক্যালি পরেও করবো এগুলা কিছু কিছু কাজ। সো মিনিমাম ডেস্কটপটা সিলেক্ট করবেন আর ভার্চুয়ালাইজেশনটা সিলেক্ট করে দেন, আর বাকিগুলা আমাদের দরকার নেই, এগুলা যা আছে তাই থাক। বাকি যা যা লাগে আমরা এগুলো পরে ইনস্টল করব। আর সিস্টেম ম্যানেজমেন্ট, ডেস্কটপ 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 রিমোট ডেস্কটপ ক্লায়েন্ট, বেস সার্ভার, ডায়াল-আপ নেটওয়ার্কিং সাপোর্ট, আর কিছু নাই, এইগুলাই। কেউ চাইলে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেখতে পারেন, বাংলা হবে আপনার অপারেটিং সিস্টেম।
নেটওয়ার্কিং টুলস দিতে পারেন চাইলে, যদি নেটওয়ার্ক অ্যানালাইজ করার ইচ্ছা থাকে পরে ইনস্টল করা যায়। তো মোটামুটি এইগুলাই আর কি, না দিলেও হবে। এই মেইন হচ্ছে ডেস্কটপটা আর ভার্চুয়াল ডিসপ্লে, এই দুইটা দিয়ে আমরা স্টার্ট করি। ডেস্কটপটা ম্যান্ডেটরি আর কি, এটা দিতেই হবে। নেক্সট, তো এটা ইনস্টল হয়ে যাবে, এখন খুব বেশি সময় নেবে না। সবাই বুঝতে পারছেন? তো আমরা সবাই কি লগ ইন করতে পারছি? এখানেও ক্রিয়েট কাস্টমাইজ দেব। তো লিনাক্স অপারেটিং সিস্টেমে আমরা এখন একজন রুট ইউজার হিসেবে লগ ইন করছি, আমাদের অন্য কোনো ইউজার এই মুহূর্তে নাই। তো লিনাক্সে রুট ইউজারকে নর্মালি সুপার ইউজার বলা হয়, এবং এটা খুবই বিপজ্জনক একটা ইউজার। এই কারণে বিপজ্জনক, কারণ উইন্ডোজে আপনি কখনোই অপারেটিং সিস্টেমের ফাইল অপারেটিং সিস্টেমের ভিতরে বসে ডিলিট করতে পারবেন না। অর্থাৎ যে ফাইলটা উইন্ডোজের অপারেটিং সিস্টেমের, যেটা না হইলে সে চলতে পারে না, সেরকম কোনো ফাইল, সেরকম কোনো কনফিগারেশন আপনি উইন্ডোজে লগ ইন করা অবস্থায় ডিলিট করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না, কিছু করতে পারবেন না। কিন্তু লিনাক্সে এই জিনিসটা সম্ভব। আপনি একটা লাইভ সার্ভারে বসে লাইভ সার্ভার চলা অবস্থায় তার সব কিছু ডিলিট করে দিতে পারবেন, শুধুমাত্র আপনার রুট পারমিশনটা লাগবে। সো রুট ইউজার হিসাবে যখন কাজ করবেন তখন সবসময় ডাবল চেক করে নেবেন, অথবা কনফার্ম হয়ে নেবেন যে আসলে আপনি কি কাজ করতেছেন। এবং উবুন্টু বা আরও যে অপারেটিং সিস্টেমগুলো আছে সেইগুলোতে বেসিক্যালি রুট ইউজার হিসাবে বাই ডিফল্ট লগ ইন করে না, আপনাকে রুট ইউজারে সুইচ করে নিতে হয়। ইউনিক্স অর্থাৎ ম্যাকিনটশও সেম টাইপের কাজ করে, ওখানে অ্যাডমিনিস্ট্রেটর বাই ডিফল্ট রুট পারমিশন পায় না, আপনাকে রুট হিসাবে তাকে আবার লগ ইন করে নিতে হয়, অর্থাৎ সুইচ করে নিতে হয়, যদিও একই পাসওয়ার্ড থাকে রুট আর অ্যাডমিনিস্ট্রেটর। কিন্তু এইটা করা হচ্ছে মেক শিওর করার জন্য যে আপনি ওই ধরনের কোনো এরর করতেছেন কিনা। বাট রেড হ্যাট এবং সেন্টওয়েস যেহেতু এরা একই জিনিস, মাদার অ্যান্ড চাইল্ড, তো এই দুইটা ডিস্ট্রিবিউশনে ডিরেক্টলি রুট ইউজার হিসেবে কাজ করা যায়, এবং যে কোনো ধরনের কমান্ড রুট ইউজার হিসেবে দেওয়ার সাথে সাথেই কিন্তু সেটা অ্যাপ্লিকেবল হয়ে যাবে। সো কোনো একটা ফাইল চেক করার অর্থাৎ এডিট বা ডিলিট করার আগে বেটার হচ্ছে সবসময় ব্যাকআপ নিয়ে রাখা। কোনো একটা কনফিগারেশন ফাইলে কাজ করার আগে ব্যাকআপ নিয়ে রাখা। আমরা হয়তো ভিএমআরে কাজ করতেছি, আমরা চাইলেই খুব সহজে আবার একটা রিস্টোর করতে পারবো, তো সেটা সমস্যা নাই। কিন্তু রিয়েল লাইফে এটা একটু খেয়াল রাখবেন যে রুট ইউজার হিসেবে কমান্ড চালানোর আগে অবশ্যই মেক শিওর হয়ে নেবেন যে কমান্ডটা কি। এইখানে VMware এর ভিতরে একটা অপশন আছে স্ন্যাপশট নেওয়ার, এই অপশনটা ইউজ করতে পারেন চাইলে। লাইক আমাদের এখন অপারেটিং সিস্টেমটা ইনস্টল করা হয়েছে, তো আমি একটা স্ন্যাপশট নিয়ে রাখলাম, নাম দিয়ে দিলাম
RAC fresh install সো কখনো যদি আমার কোনো প্রবলেম হয় আমি জাস্ট এখানে যে আবার রিভার্ট টু স্ন্যাপশটে যে আগের এই অবস্থায় ফেরত আসতে পারবো সেটা VMware এর করা যায় আর কি তো প্র্যাকটিস করার জন্য এই ওয়েটা ইউজ করতে পারেন যদি কোনো একটা চেঞ্জ হয়ে যায় হঠাৎ করে বা কোনো একটা ডিলিট করে ফেলছেন এখন কিছু করার নেই তাহলে এই অবস্থান থেকে আবার ফেরত আসতে পারবেন রিভার্ট করতে পারবেন অথবা বারবার আসলে আর এই লিনাক্সটা ইনস্টল করার দরকার পড়বে না এটা কি স্পেস নিয়ে নিচ্ছে স্ন্যাপশট নিলে কি স্পেস নিয়ে নেয় Yes, জায়গা নিয়ে নেয় পুরো এনভায়রনমেন্টটা ক্রিয়েট করার জন্য না তাহলে আমি যদি একটা ফাইল ডিলিট করে ফেলি তাহলে ওটা আবার রিস্টোর করে ওইটা রিস্টোর করে রিস্টোর করে কিভাবে আবার চলে আসছে আগে ও বেসিক্যালি যেটা হচ্ছে এই যে এখন যেটা বললেন এখন যে অবস্থানে আছে এটারও একটা স্ন্যাপ নিয়ে নিছে ছবি অর্থাৎ এটার একটা ভার্চুয়াল ইমেজ তৈরি করছে ভিতরে ঠিক আছে সো এই ইমেজটাকে সে আবার রিস্টোর করে দিবে কিন্তু আলটিমেটলি ব্যাকগ্রাউন্ডে কিন্তু সব কিছুই আছে আপনি আসলে একটা ফাইল ডিলিট করতেছেন বা কোনো কিছু করতেছেন সেটা তো আসলে ডিলিট হচ্ছে না আচ্ছা ওর মধ্যে থাকে ওর মধ্যেই থাকে তো ওই জাস্ট ওই ইমেজটাকে রিস্টোর করতেছে আর কিছু করতে না হ্যাঁ এটা ভিএম এর ভিতরে আছে ভিএম এর ফাইলগুলোতে যাই দেখতে পারবেন জমা হয়েছে কোথায় আমরা যদিও ডেস্কটপ ভার্সন ওপেন করছি বাট আমরা আলটিমেটলি সব কাজ টার্মিনাল মোডেই করব কারণ ডেস্কটপে করে আসলে ওই আলটিমেট ফিলিংসটা পাবেন না যেটা লিনাক্সে করা হয় তো এখানে টার্মিনাল আছে টার্মিনালটা আপনারা শর্টকাট করে রাখতে পারেন যাতে আমরা সবসময় টার্মিনালটাকে অ্যাক্সেস করতে পারি তো আমরা আলটিমেটলি এই টার্মিনালেই সব কাজ করব সবার কি শেষ হয়েছে ইনস্টলেশন কারণ কি বাকি আছে